আমরা দীর্ঘকাল ধরে কম্পিউটার বা ল্যাপটপে হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করি, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে হার্ড ডিস্ক বা এসএসডি এটা কি সারা জীবন চলে? মোটেও তা নয়। কোনো ইলেকট্রনিক ডিভাইসই সারা জীবন চলতে পারে না। ঠিক আছে, একদিন না একদিন তার কিছু একটা ডিফেক্ট আসবেই, ফল্ট আসবেই, প্রবলেম আসবেই। ঠিক আছে, সেরকম অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মতো হার্ড ডিস্ক বা এসএসডি বা যে কোনো স্টোরেজ ডিভাইস হোক, সেইটার একটা লাইফ স্প্যান থাকে। তারপরে কিন্তু তার পারফরমেন্স কমে যায়, তার ধরন শক্তি মানে যেটা ধরে রাখার ক্ষমতা সেটা কমে যায়, স্পিড কমে যায়, এবং একটা সময় পর সেটা কিন্তু ডেড হয়ে যায়, মানে কিন্তু আর কাজ করা যায় না। কেমন হয় যদি আমরা আমাদের নিজের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে লাগানো যে কোনো এসএসডি, হার্ড ডিস্ক, সেটা যে কোনো সাইজ বা যে কোনো ফর্ম ফ্যাক্টরের হতে পারে, যেমন হার্ড ডিস্ক 3.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ, একইভাবে এসএসডি, সাটা, এনভিএমই, M.2, ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো ধরনের স্টোরেজ ডিভাইস যেগুলো কম্পিউটার বা ল্যাপটপে লাগানো থাকে, তার হেলথ কতটা আছে বা কতটা হেলথ রয়েছে। যেমন আমরা ব্যাটারি হেলথ আমি কিভাবে চেক করতে হয়, এটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম। ল্যাপটপের ব্যাটারি কিভাবে হেলথ চেক করতে হয়, ঠিক তেমনই আপনার কম্পিউটারের বা ল্যাপটপের সঙ্গে লাগানো হার্ড ডিস্ক বা এসএসডির হেলথও কিভাবে চেক করতে হয় সেটারও করার একটা জানার প্রসেস আছে। আজকে আমি ওই প্রসেসটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে খুবই সহজে দুটো সফটওয়্যারের মাধ্যমে একদম ইজিলি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে লাগানো বা এক্সটার্নালি কানেক্ট করা যে কোনো হার্ড ডিস্ক বা এসএসডির হেলথ ইজিলি চেক করতে পারবেন। ঠিক আছে, হার্ড ডিস্ক বা এসএসডির হেলথ আগের থেকে চেক করে রাখলে একটা সুবিধা পাওয়া যায়, যে যদি আপনারা দীর্ঘকাল ধরে হার্ড ডিস্ক বা এসএসডি ব্যবহার করে আসছেন এবং অনেক দিন যদি চেঞ্জ না করেন বা এখনো যদি না জানেন সেটা কি কন্ডিশনে রয়েছে, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম আসতে পারে। কি রকম, মনে করুন আপনার হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করতে করতে এখন হেলথ হয়ে গেছে 20% বা 15%, সেটা যদি আপনি আগের থেকে জেনে নেন, তাহলে আপনি একটা সাবধানতা আপনি নিজের মধ্যে অবলম্বন করতে পারবেন, যে আমি নিজের ডাটাটা ব্যাকআপ করে রাখি বা অন্য কোথাও স্টোর করে রাখি, বা যেগুলো আমার দরকার নেই সেগুলো ডিলিট করে দিয়ে একটু লোডটা কম রাখি, রিড অ্যান্ড রাইট কাজ কম করি। এই কিন্তু কিছু জিনিস আমরা আগের থেকে জেনে নিলে আমরা এই সাবধানতাগুলো অবলম্বন করতে পারি, এবং পরবর্তীকালে নতুন একটা হার্ড ডিস্ক বা এসএসডি কিনে পর আমরা যে পুরোনো হার্ড ডিস্ক বা এসএসডি ডাটাটা ট্রান্সফার করলেই আমাদের কিন্তু কোনো আর কি ডাটার লসের যে সমস্যা, ডাটা কারে বা রিমুভ হয়ে যায় যে সমস্যাগুলো, ওগুলো কিন্তু আসবে না। তো এরপরে কিভাবে করবেন ওই স্টেপসটা তো আমি বলবোই। তার আগে আমরা যেটা বললাম ভিডিও প্রথমে, যে দুটো সফটওয়্যার ইনস্টল করতে হবে। একটা দিয়েও করা যায়, কিন্তু বেস্ট আমি যেটা এতদিন ইউজ করে এসেছি সেটা হচ্ছে দুটো সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ইজিলি একদম কনফার্মলি চেক করে নিতে পারেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপের এসএসডি এর হেলথ, হার্ড ডিস্ক বা এসএসডি হেলথ কীরকম রয়েছে। ঠিক আছে, আরেকটা কাজও এটা অনেক ইউজ করে, সেটা হচ্ছে টেকনিশিয়ান বা যারা আইটি সাপোর্ট টিমে কাজ করে, যেখানে তারা বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারের কাজ, বা যারা নতুন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যারা আর কি সেল করে, সেই সেল করার সময় কি কি জিনিস চেক করতে হয়, বা যদি আপনি অ্যাজ এ কাস্টমার যদি কোনো পুরোনো রিফারবিশ ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন, তখনও কিন্তু এই দুটো সফটওয়্যার দিয়ে আপনার ল্যাপটপের, পুরোনো ল্যাপটপের যে হার্ড ডিস্ক বা এসএসডি যেটা লাগানো থাকবে তার কন্ডিশন কীরকম সেটাও চেক করা যাবে। প্লাস যদি একটা নতুন আপনি হার্ড ডিস্ক বা এসএসডি সেকেন্ড হ্যান্ড কারোর কাছ থেকে নিচ্ছেন, এখন তো চিপ শর্টেজের কারণে অনেক রিফারবিশড এসএসডি এবং হার্ড ডিস্ক বিক্রি হচ্ছে বাজারে। তো সেই স্ক্যাম যাতে না হয়ে যায় আপনাদের সঙ্গে, তাই আগের থেকে এসএসডি এবং হার্ড ডিস্কের হেলথ চেক করে নেওয়া ভালো। তো অনেক কথা বলে নিলাম, এবারে চলে আসি মূল টপিকে, যে কিভাবে করব আমরা। তো সবার প্রথমে আমি একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। দুটো সফটওয়্যার লাগবে। প্রথমে আমি সফটওয়্যারটা বলি, এটা হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেল। ঠিক আছে, হার্ড ডিস্ক সেন্টিনেল, এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে এসেছে হার্ড ডিস্ক সেন্টিনেল, এখানে এন্টার করলাম। এই সফটওয়্যারটা একটা সফটওয়্যার, এবং আরেকটা যে সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো, সেকেন্ডেরটা। ঠিক আছে, একটা হলো কি হার্ড ডিস্ক সেন্টিনেল, আর একটা হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো। এই দুটি সফটওয়্যার আমাদের লাগবে। তো
তো আমি চলে আসছি, প্রথমে হার্ড ডিস্ক সেন্টিনেলটা ইনস্টল করব, ডাউনলোড করব, তারপর আমি ডাউনলোড করব ক্রিস্টাল ডিস্ক ইনফো, দেন দুটো ইনস্টল করব। তো প্রথমে যে হার্ড ডিস্ক সেন্টিনেলের অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে চলে যাবো, তারপরে চলে আসবো এখানে ডাউনলোড সেকশনে আমরা ক্লিক করব, একটু লোডিং হবে, একদম নিচে চলে আসবে অটোমেটিকলি। এবারে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাউনলোডের অপশন চলে এসছে। তো আমরা যেটা প্রফেশনাল ভার্সন সেটাই আমি ইনস্টল করব। তো প্রথমে যে লিঙ্কটা হার্ড ডিস্ক সেন্টিনেল প্রফেশনাল সেটা ভার্সন 6.40 জিপ ফাইল, যেটা প্রফেশনাল এডিশন, এবং সেটা ফাইল যেটা পোর্টেবল না, সেটা ফাইল ওটা আমি ডাউনলোড করছি। ঠিক আছে, এটা তাহলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেল, একটু অপেক্ষা করব। তো আমাদের এখানে যে হার্ড ডিস্ক সেন্টিনেল যে সফটওয়্যারটা, তার সেটআপটা ডাউনলোড হয়ে গেছে। এরপর এটা রার ফাইলে ডাউনলোড হয়েছে, তার জন্য এক্সট্রাক্ট করার জন্য আমাদের উইনরারটা লাগবে, আশা করি আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকবে। তো উইনরার সফটওয়্যার দিয়ে আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে হার্ড ডিস্ক সেন্টিনেল, এই যে এটা হচ্ছে সফটওয়্যারটা, এখানে আমি এক্সট্রাক্ট করছি। কোথায় করবো না, যে কোনো জায়গায় করতে পারেন, আমি এটা সফটওয়্যার ফোল্ডারের মধ্যে করব, যেটা আমি প্রত্যেকবার করি। ঠিক আছে, সফটওয়্যার ফোল্ডারে যাবো, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবো, হার্ড ডিস্ক সেন্টিনেল সেটআপ, এবং এখানে ওকে করে দেবো। এটা এক্সট্রাক্ট হয়ে গেল। ঠিক আছে, এক্সট্রাক্ট হওয়ার পর আমরা চলে আসবো ওই লোকেশনের মধ্যে যেখানে আমরা এটাকে এক্সট্রাক্ট করলাম। এই যে আমাদের ফোল্ডারটা, হার্ড ডিস্ক সেন্টিনেল প্রো সেটআপ ফাইল, এটাকে উপর ডাবল ক্লিক করব, ইয়েস করব, ওকে করব, নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, দেন ব্রাউজ। মানে ব্রাউজটা এর জন্যই করলাম কারণ এটা হচ্ছে আমি ডিফল্ট লোকেশন, যেটা সেখানে সি ড্রাইভে আমি ইনস্টল করব না। আপনারা চাইলে করতে পারেন, পরে ডিলিট করে দিবেন। আমি এটাকে লোকেশনটা আমি চেঞ্জ করে ওই একইভাবে সফটওয়্যার যে ফোল্ডারটা আছে ওর মধ্যে এই হার্ড ডিস্ক প্রো সেটআপ যে ফোল্ডারটা, ওখানে আমি সিলেক্ট করে নিলাম, এখানে ইনস্টল হবে বলে দিয়ে নেক্সটে ক্লিক করলাম, দেন নেক্সট। আর যদি আপনি শর্টকাট ক্রিয়েট করতে চান তো টিক দিবেন, না টিক দিলে চলবে, আমার থাক, টিক দেওয়া থাক। ওকে, নেক্সট অ্যান্ড ইনস্টল। ঠিক আছে, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন আমি ওপেন করবো না, এখন আগে আমি ইনস্টলটা করে নিচ্ছি, তারপর আমি ওপেন করে দেখাবো। লঞ্চ হার্ড ডিস্ক সেন্টিনেল, এটা টিক থাকবে, তো এটাকে ফিনিশ করলে এটা অটোমেটিকলি সফটওয়্যারটা রান হয়ে যাবে, কিন্তু আমি এখন করবো না। তো আমাদের যেটা হার্ড ডিস্ক সেন্টিনেল সেটা তো হয়ে গেল, এরপর আরেকটা সফটওয়্যার ডাউনলোড করি, সেটা হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো। তো এখানে দেখতে পাচ্ছি 3 নাম্বার যেটা ওয়েবসাইট সোর্স ফর্কের, SOURCEFORG সোর্স ফর্ক, এখানে আমি ক্লিক করব। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তো 5 সেকেন্ড আমরা ওয়েট করে যাচ্ছি। তো এটাও কিন্তু আমাদের ক্রিস্টাল ডিস্ক ইনফো যে সফটওয়্যারটা, সেটাও কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা রার ফাইল, তো এটাকে সেম একইভাবে উইনরার দিয়ে এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা এখানে কি করলাম, এই যে আমাদের ফোল্ডার এবং কিছু ফাইল রয়েছে, তো এটাকে আমরা এক্সট্রাক্ট 2 করছি। আবার সেম একইভাবে ওই যে সফটওয়্যার ফোল্ডার যেখানে আমার সমস্ত সফটওয়্যার থাকে, এখানে নিউ ফোল্ডার করলাম, দেন ওকে করে দিলাম। তো এখানে আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আমি ক্লোজ করলাম। এবারে এখানে কাজ শেষ, এখানে আর কিছু নেই, আমি ক্রোম ব্রাউজারটাকে একদম ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো যে ক্রিস্টাল ডিস্ক ইনফো যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেখানে। এবারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা। এবারে এখানে দেখুন, একটু যদি লক্ষ্য করেন, আমি দেখায়, এখানে দেখতে পাচ্ছেন 32 আছে, এটা 64 আছে। এরপরে এটা আমাদের বিট অনুযায়ী। ঠিক আছে, আর এটা হচ্ছে ARM64 এর জন্য। তো আমাদের উইন্ডোজ 11টা 64 বিট, তার জন্য আমি 64 বিটটাই ওপেন করব। কিন্তু যদি আপনারা উইন্ডোজ 10 ইউজ করেন, তো সেক্ষেত্রে 32 বিটটা যদি হয় অপারেটিং সিস্টেম, তাহলে 32 বিট ওপেন করবেন। বাট এখন মডার্ন মেশিন বা যে কোনো এখন মেশিনে আমি দেখেছি 95% মেশিনে দেখেছি আমি 64 বিটই ইনস্টল আছে, তো আমরা 64 বিটটাই ইনস্টল করব। তো ইনস্টল হয়ে গেছে, সরি, এটা মানে রান করবো আর কি। তো এটাকে একটা শর্টকাট ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, এটা এক্সট্রা একটা শর্টকাট ক্রিয়েট করলাম, এটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, এরপরে দেখুন এটা আমাদের সফটওয়্যারটা। ঠিক আছে, আর এটা হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেল এই সফটওয়্যারটা। দেখুন দুটো সফটওয়্যার আমাদের ইনস্টল হয়ে গেছে। তো প্রথমে আমি ক্রিস্টাল ডিস্ক ইনফোটাই আমি এখানে ওপেন করছি, ইয়েস করলাম, ডবল ক্লিক করে ওপেন করবো, ইয়েস করলাম। ইয়েস করার পর একটু লোডিং এর সময় নেবে, কারণ এগুলো আমাদের যে ডিভাইসটা আছে সেটাকে স্ক্যান হয়ে করবে। ঠিক আছে, তো এখানে একটা সাউন্ড শুনতে পেলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এই সফটওয়্যারের এই সাউন্ড, এটা ওপেন হওয়ার পরে এই সাউন্ডটা এলো। ঠিক আছে, তাহলে ইগনোর করবেন। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমাদের SSDটা, এটা হচ্ছে আমাদের SSD। দেখতে পাচ্ছেন এটা লেখাও থাকবে কোন কোন ড্রাইভগুলো আছে, CEF। এটা আমার NVMe SSD লাগানো আছে, কত টেম্পারেচার এবং তার হেলথ দেখতে পাচ্ছেন 94% আছে।
ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফারেন্স এনভিএমই পরিষ্কার লেখা আছে। ওকে, সাইজ কত এগুলো কিন্তু লেখা আছে। ওকে, এটা হচ্ছে আমাদের এনভিএমই এসএসডি, এবং সাইডেরটা যদি দেখেন এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা দুটো এখানে আর কি ইয়েলো সিগন্যাল দিয়ে দিয়েছে। মানে আমার এই হার্ড ডিস্কটা অনেক বছর পুরনো হয়ে গেছে, তার জন্য হয়তো কোনো প্রবলেম আসছে। যেমন দেখতে পাচ্ছেন রি এলোকেটেড সেক্টর কাউন্ট অ্যান্ড কারেন্ট পেন্ডিং সেক্টর কাউন্ট, এই দুটো কিছু ফল্ট এসছে এবং এটা ইয়েলো সিগন্যাল দিচ্ছে। তার মানে এটাতে হয়তো ভবিষ্যতে প্রবলেম আসতে পারে। তার জন্য আগের থেকে ব্যাকআপ নিয়ে রাখা ভালো। আপনারা যদি এরকম কিছু সিগন্যাল দেয়, আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু হেলথ কতটা আছে এটা কিন্তু দেখাচ্ছে না। এর জন্য আমি বললাম সেকেন্ড সফটওয়্যারটা ইউজ করবেন। এবং ইন্টারফারেন্স কি সিরিয়াল এটিএ মানে সাটা, পুরো ফর্ম লেখানো এটা সাটা। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কটা, বাকি যে পার্টিশনগুলো আছে আমার দেখাচ্ছে। ক্লোজ করে দিলাম। তো এখানে কিন্তু আমরা এসএসডির হেলথ চেক করতে পারলাম, কিন্তু হার্ড ডিস্কেরটা চেক করতে পারলাম না। এবারে হয়তো হতে পারে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ, সেখানে হয়তো এই সফটওয়্যারটা দিয়ে হার্ড ডিস্ক এবং এসএসডি দুটো হেলথই চেক করা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে দেখতে পেলে হলো না, তাহলে তখন কি করে বুঝবো আমাদের হার্ড ডিস্কের হেলথ কত আছে? তার জন্য আমি আরেকটা সফটওয়্যার বললাম, আমি যে জন্য বললাম দুটো সফটওয়্যার ইউজ করি। তার জন্য আমি এখন ইউজ করবো হার্ড ডিস্ক সেন্টিনেল। ঠিক আছে, হার্ড ডিস্ক সেন্টিনেলটা ইউজ করবো। এটা ওপেন হচ্ছে, তো দেখতে পাচ্ছি এরকম প্রথমে পপ আপ আসবে। তো এখানে একটু আমরা ওয়েট করব। ঠিক আছে, এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা সি ড্রাইভ, সেটা হেলথ হচ্ছে 94%, যেটা দেখলেন ওখানেও দেখাচ্ছিল ক্রিস্টাল ডিস্ক ইনফো সফটওয়্যারটাতে। এবং নিচে এটা আছে, সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক হেলথ দেখতে হচ্ছে 97%। কিন্তু এখানে কিন্তু সেরকম ওয়ার্নিং দেননি, মানে দেয়নি আর কি। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, ইটস সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, তাই একদম অ্যাকুরেট তো হবে না, বাট অনেকটা আন্দাজ কিন্তু করা যায়। মানে অ্যাকুরেসিটা পুরোপুরি 100% না হলেও 95, 97, 98 এরকম বলতে পারেন। কিন্তু কাজ করে, কিন্তু আমি দেখেছি কাজ কিন্তু প্রপারলি করে। তো দেখতে পাচ্ছেন যেখানে ওখানে দেখাচ্ছিল আমাদের হার্ড ডিস্কটা, এবং এটা হার্ড ডিস্কই কিন্তু দেখে নিন, এখানে লেখাও আছে আমার হার্ড ডিস্ক 1। ঠিক আছে, পার্টিশন গুলো HDD3, HDD4 এটা সব আমার লেখা আছে। এবং এটা হচ্ছে এসএসডি, যেখানে উইন্ডোজ দিয়েছে SSD1, SSD2 আমার সব লেখা আছে। ঠিক আছে, তো সি ড্রাইভটা হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এসএসডি, এটা হচ্ছে আমাদের এইচডিডি মানে হার্ড ডিস্কটা। হার্ড ডিস্কের হেলথ কিন্তু 97%, এসএসডি হেলথ হচ্ছে 94%, এবং তার টেম্পারেচারও এখানে মেনশন করা আছে। এখানে টেম্পারেচারটা দেখে বুঝতে পারবেন যে এটা ওভারহিটিং হচ্ছে কিনা। ঠিক আছে, তাছাড়াও আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটো যে যতগুলো আমাদের লাগানো থাকবে স্টোরেজ ডিভাইস, মানে যেটা হার্ড ডিস্ক বা যেটা এসএসডি লাগানো থাকবে, তার যে টেম্পারেচারগুলো এখানে সব এখানে দেখা হবে। এবং তার মনিটরিং করার জন্য আপনি এখানে টাস্ক বারেও এখানে ক্লিক করেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, ইজিলি দেখতে পারবেন। এবং তার সঙ্গে যদি কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক বা এসএসডিও লাগান, তাহলেও কিন্তু সেটা এখানেই চলে আসবে, এবং তারও কি হেলথ, টেম্পারেচার কত, হিট হচ্ছে কিনা সমস্ত কিন্তু দেখাবে। তাই আমি বললাম যে দুটো সফটওয়্যারই ইউজ করবেন, যাতে একটাতে যদি না হয় তাহলে সেকেন্ডটাতে আপনি দেখে নিতে পারেন যে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি হেলথ কতটা রয়েছে। তো আজকে পর্যন্ত তাহলে এতটুকুই থাকলো। আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, এবং ভিডিওটা দেখে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পেরে যে আমি কিভাবে করলাম, কি কথা বলে মাথায় রাখবেন সেগুলো। যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি সাপোর্ট করেন এবং আমাকে মোটিভেট করেন, তবেই কিন্তু আমি ভিডিও বানাবো। তাছাড়া আমাদের মানে যদি সাবস্ক্রাইব না করেন বা সাপোর্ট না দেন, লাইক না করেন, শেয়ার না করেন, তাহলে কি করে মোটিভেশন আসবে? তাই বলছি বারবার, যারা ভিডিওটি দেখছো, কিছু যদি সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। আমি বারবার বলতে ভালো লাগে না, কিন্তু তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যত সাপোর্ট করবে আমি আমার এই চ্যানেলটিকে তত গ্রো করবো, তত ভিডিও আনবো, এবং তোমাদেরকে যতটা সম্ভব উপকার দেওয়া যায়, যতটা নলেজ আমার দেওয়া যায় ততটা কিন্তু আমি দেবো। ঠিক আছে, তার জন্য একটাই কাজ, সাবস্ক্রাইব করা। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না, একদম ফ্রি। তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে যদি আজকে ভিডিওটি সত্যি উপকৃত মনে হয়েছে দেখে একটি লাইক করতে ভুলো না। এবং যারা আর কি ডায়াগনোসিস কাজ করে, বা আপনারা যদি কেউ কোনো বন্ধু ল্যাপটপ কিনতে যাচ্ছে, কম্পিউটার নিতে যাচ্ছে সেকেন্ড হ্যান্ডে রিফারবিশডে, তাদেরকে বলুন এই সফটওয়্যার দিয়ে যেন তারা চেক করে নেয়। পারলে আপনারাই দেখিয়ে দিন তাদেরকে আমার ভিডিও চ্যানেলটিকে শেয়ার করুন, আমার চ্যানেলটিকে, যাতে তারা দেখেও আমার উপকৃত হতে পারে, শিখতে পারে, জানতে পারে। ঠিক আছে, অনেক কথা বললাম, বেশি ভিডিওটিকে আর বড় করছি না। ধন্যবাদ আরেকবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে এরকম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।